হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা অক্ষরের মধ্যে একটা নতুন প্লেলিস্ট স্টার্ট করতেছি। সেটা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স অধ্যায়ভিত্তিক উদাহরণ সমাধান। আচ্ছা, এই প্লেলিস্টটা করার মূল কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই হচ্ছে এসএসসি ফিজিক্স বইয়ের এক্সাম্পলগুলো হচ্ছে স্কিপ করে যায়। বাট আমাদের বইয়ের এক্সাম্পল যদিও খুব কম, বাট এখানের মধ্যে কিছু কিছু এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে আমাদের কনসেপ্টের জন্য খুবই জরুরি এবং পরীক্ষার জন্য এগুলো বেশ গুরুত্বপূর্ণ। তাই আমরা হচ্ছে এসএসসি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের উদাহরণগুলোকে নিয়ে একটা প্লেলিস্ট সাজাবো ইনশাল্লাহ, এবং ওই প্লেলিস্টে হচ্ছে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা উদাহরণের সলভ এখানে দেখতে পারবা। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, আমাদের হচ্ছে আজকে থার্ড চ্যাপ্টার ফোর্স নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ওকে, তো আমাদের হচ্ছে ফোর্স চ্যাপ্টারটার মধ্যে ফার্স্ট যে উদাহরণটা সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে এখানে দুই টাইপের গ্রাফ দেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার সরণ ভার্সেস সময়, আর একটা হচ্ছে বেগ ভার্সেস সময়। আমাদের কোয়েশ্চেনে কি বলছে দেখো, কোয়েশ্চেনে বলছে যে চিত্রের গ্রাফ দুটিতে সময়ের সাথে সরণ এবং বেগের মান দেখানো হয়েছে, কোথায় কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে। কোথায় কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে মার্ক করে রাখছি যে 1 2 3। আমি যখন 1 বলবো তখন হচ্ছে আমরা এই সরণ ভার্সেস সময় এবং বেগ ভার্সেস সময় এই দুইটা জিনিস দেখবো। তো খেয়াল করো যে আমরা যখন প্রথম গ্রাফটার দিকে তাকাবো তখন হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের টাইম এক্স এক্সিস বরাবর আমাদের যে টাইম সেটা হচ্ছে সামনে যাচ্ছে, কিন্তু আমাদের ওয়াই এক্সিস বরাবর যে সরণের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। যেমন মনে করো এটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের 5 মিটার। আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করি। ওকে, তো এখানের মধ্যে দেখো যে আমরা যদি ধরি যে এটা হচ্ছে আমাদের 5 মিটার, এটা হচ্ছে ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা টাইম এদিক দিয়ে পরিবর্তন হচ্ছে, বাট আমাদের সরণ চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ তুমি যদি হচ্ছে এখানে দাঁড়াই থাকো, এন্ড এটা ধরলাম আমাদের রেফারেন্স, তুমি রেফারেন্স থেকে 1 সেকেন্ড পরও 5 মিটার আসো, 2 সেকেন্ড পরও 5 মিটার, 3 সেকেন্ড পরও 5 মিটার, তোমার চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি স্থির হয়ে আছো, তোমার ভেলোসিটি জিরো। এটা হচ্ছে তোমরা সূত্র দিয়েও বুঝতে পারো যে আমরা জানি ভি ইকুয়ালস ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। এখানের মধ্যে আমাদের ডেল এস বা ডিফারেন্স ইন ওয়াই এক্সিস, এটা কিন্তু দেখো আমাদের হচ্ছে জিরো আসতেছে। আমাদের যদিও ডেল টি আছে, ডেল টি তুমি যে কোনো কিছু একটা ধরতে পারো, 1 2 3 এনি, আমি ধরলাম যে 1, আমাদের আলটিমেটলি এখানে ভেলোসিটি জিরো আসবে। এন্ড এখানে হচ্ছে আমাদের সবসময় ভেলোসিটি জিরো আসবে। আচ্ছা, এখন হচ্ছে কথা হইতেছে এখানের মধ্যে আমাদের ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কিনা। মনে রাখবা, ফোর্স অ্যাপ্লাই হয়েছে আমরা তখনই বলতে পারবো যদি আমাদের অ্যাক্সিলারেশন থাকে। ওকে, আমরা জানি যে ফোর্স ইকুয়ালস ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। তো আমাদের ফোর্স অ্যাপ্লাই হয়েছে আমরা তখনই বলতে পারবো যদি হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন হয়েছে। আর অ্যাক্সিলারেশন হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো, যদি আমাদের ভেলোসিটি চেঞ্জ হয় বা আমাদের বেগ বা ভেলোসিটি যদি আমাদের চেঞ্জ হয়, তাইলেই হচ্ছে আমরা বলতে পারবো যে এখানের মধ্যে অ্যাক্সিলারেশন হয়েছে। তোমরা আমাকে বলো যে এখানের মধ্যে কি ভেলোসিটির কোনো চেঞ্জ হয়েছে। সবাই দেখতে পারতেছো ভেলোসিটি চেঞ্জ হয় না, এটা ভেলোসিটি জিরোই ছিল, একদম এক্স এক্সিস বরাবর, এখানে কোনো দাগ নাই, ভেলোসিটি কনস্ট্যান্ট জিরোতেই আছে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের সেকেন্ড গ্রাফটাতে। সেকেন্ড গ্রাফটাতে দেখো কি হচ্ছে, আমাদের সময়ের সাথে আমাদের সরণ সমানুপাতিক ভাবে বাড়তেছে। এই গ্রাফটাকে আমরা বলতে পারি y ইকুয়াল টু mx, মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এখন মূলবিন্দুগামী সরলরেখা, আমরা যদি এই সরলরেখাটার ঢাল বের করি, ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তো আমরা যদি এখানের মধ্যে ডেল ওয়াই হচ্ছে আমাদের ডেল এক্স, আর এদিকে হচ্ছে আমাদের ডেল টি, আমরা যদি হচ্ছে ভি ইকুয়ালস ডেল এক্স বাই ডেল টি করি, তোমরা দেখবে যে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। সরি, এবং যেহেতু এটা সময়ের সাথে দেখো প্রত্যেকটা সেকেন্ডে, ধরো তুমি যদি 1 সেকেন্ড ইন্টারভাল ধরো, এরপর হচ্ছে তুমি যদি এরপরে আরেকবার 2 সেকেন্ডে দাও, তাহলে দেখবা আমাদের ওয়াই এক্সিস অলওয়েজ সেম হারেই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, 0 থেকে 1 সেকেন্ডে আমাদের সরণ যতটুকু হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, 1 থেকে 2 সেকেন্ডে গিয়েও আমাদের সরণ হচ্ছে ঠিক ততটুকুই বৃদ্ধি পাচ্ছে। এ কারণে আমরা বলতে পারি যে আমাদের সেকেন্ড গ্রাফটাতে আমাদের ভি হচ্ছে কনস্ট্যান্ট। এবং ধরো যে ভি এর আমরা একটা ভ্যালু ধরতে পারি, ধরো যে ভি ইকুয়াল টু
5 মিটার্স পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, এটা যদিও বোঝাচ্ছে না, ধরলাম যে এটা 6 দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের 6 মিটার্স পার সেকেন্ড। তো দেখো এখানের মধ্যে আমাদের ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট। তো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, এখানে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে নাকি হচ্ছে না? উত্তর হচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমরা বলছি যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আমরা তখনই বুঝবো যদি এখানে ত্বরণ থাকে বা এক্সিলারেশন থাকে। বাট এখানের মধ্যে আমাদের ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট, এখানে আমাদের ভেলোসিটির কোনো চেঞ্জই নাই, তার মানে এখানে কোনো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে না এই সিনারিওতে। আমরা এখন চলে আসি আমাদের লাস্ট সিনারিওতে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা ফার্স্টে দেখো যে এখানে আমাদেরকে একটা সরণ ভার্সেস সময় দিছে এবং এটার পর আমাদেরকে হচ্ছে একটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে আমরা সরণ ভার্সেস সময় থেকে স্যাররা এই বেগ ভার্সেস সময়ের গ্রাফটাতে কিভাবে আসলো? এটা হচ্ছে 9-10 হচ্ছে অনেকে কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটা বুঝি না যে এখান থেকে আমরা ওইখানে কিভাবে যাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমরা বেসিক্যালি ইন্টারে পড়বা, বাট আমি হচ্ছে এটা একটু দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা, এখানের মধ্যে বলো যে আমাদের ওয়াই এক্সিসে কি আছে? এটা মিটারস পার সেকেন্ড না, এটা হবে আসলে মিটার। ওকে, ওয়াই এক্সিসে আছে আমাদের মিটার, আর আমাদের এক্স অ্যাক্সিসের মধ্যে আছে সময়। তো এই গ্রাফটা হচ্ছে y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এরকম একটা গ্রাফ, ঠিক আছে। কেন আসছে কিভাবে আসছে জানার দরকার নাই, জাস্ট এতটুকু জানবা যে এটা হচ্ছে y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। আমরা যদি প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিতে চাই তাহলে আমরা লিখতে পারি যে y ইকুয়ালস কে এক্স স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে সরণ থেকে আমরা বেগে কিভাবে যাই, ঠিক আছে। তো এই জিনিসটাও হচ্ছে তোমরা আর কিছুদিন পরে এইচএসসি তে উঠলে পড়বা যে আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি তখন হচ্ছে আমরা বেগ পাবো। তো এই জিনিসটা আমরা হচ্ছে এখানে একটু দেখি যে আমরা যদি ডিওয়াই বাই ডিটি করি, আচ্ছা এই জিনিসটা আমরা কি করলাম একটু দেখো। আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে আমরা আসলে কি বুঝালাম? আমাদের ওয়াই এক্সিস বরাবর ছিল সরণ, তা আমাদের এখানে ডিওয়াই দিয়ে আমরা বোঝাচ্ছি ক্ষুদ্র সরণ, বোঝাচ্ছি ক্ষুদ্র সরণ। আর আমাদের ডিএক্স দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে সময়ের ক্ষুদ্র পরিবর্তন, সময়ের ক্ষুদ্র পরিবর্তন। ওকে, তো তোমরা ডেফিনেটলি এই সূত্রটা জানো, এস ইকুয়াল টু ভিটি বা ভি ইকুয়ালস এস বাই টি। আচ্ছা, তো আচ্ছা এই জিনিসটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন থাকবে যে ভাইয়া এই লাইন থেকে এটা কিভাবে লিখলেন। আচ্ছা, এটা হচ্ছে আপাতত তোমাদের বোঝার দরকার না, আমি জাস্ট খুব বেসিক, এটা হচ্ছে খুবই বেসিক অন্তরীকরণের সূত্র। যে তোমার যদি একটা ভেরিয়েবলের মাথায় কোনো একটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে এবং এক্স এর পাওয়ার 1 কমে যাবে, এক্স এর পাওয়ার 1 কমে হয়ে গেছে 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিওয়াই বাই ডিএক্স এটা আসতেছে কে ইন্টু 2x। তো আমরা পরের লাইনে লিখতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল টু 2k ইন্টু এক্স। আমাদের 2kটা কিন্তু কনস্ট্যান্ট, আর ভি হচ্ছে আমাদের পরের গ্রাফের মধ্যে ওয়াই এক্সিস বরাবর ছিল, এটা আমাদের ওয়াই এক্সিস, এটা আমাদের এক্স এক্সিস। তো আমরা এখানে ভি এর জায়গায় লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 2kটাকে আমরা লিখলাম এম, আর এক্স এর জায়গায় আমাদের টাইম। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এক্স ছিল টাইম, তো আমরা হচ্ছে লিখে দিলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো এভাবেই দেখো যে আমাদের এই সরণ ভার্সেস সময়ের মধ্যে আমাদের যে গ্রাফটা ছিল একটা বক্ররেখা, আমাদের বেগ ভার্সেস সময় ওই গ্রাফের মধ্যে এটা হয়ে গেছে একটা সরল রেখা। আচ্ছা, তো মোটামুটি এই কথাটা বোঝা গেছে। এটা বোঝার পর আসলে এই কোয়েশ্চেনে আর তেমন কিছু এক্সট্রা থাকে না। এখন হচ্ছে তোমরা বুঝবা যে এই জিনিসটাতে যদি আমি কোয়েশ্চেন করি যে এখানে কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে নাকি হচ্ছে না, উত্তর হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি এখানের মধ্যে আমাদের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। কিভাবে বুঝলাম? কারণ এখানে দেখো আমাদের সময়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমরা যদি 1 2 3 সেকেন্ড ধরি আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তো তার মানে আমরা হচ্ছে যদি বলি যে চিত্রের গ্রাফ দুটিতে সময়ের সাথে সরণ এবং বেগের মাধ্যমে কোথায় কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে, তো এখানের মধ্যে আমাদের কোনো বল প্রয়োগ করা হয় নাই, এখানের মধ্যেও আমাদের বল প্রয়োগ করা হয় না। এখানে শুধু একটা জিনিস দেখতে পারো যে আমাদের সময়ের গণনার শুরুতে যে অনেকে বলতে পারো যে ভাইয়া টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে এটার ভেলোসিটি তো বেড়ে গেছে 6 মিটার পার সেকেন্ড আমরা ধরছি, তাহলে তো এখানের মধ্যে হয়তো ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তো বিষয়টা আসলে এরকম না, টি ইকুয়াল টু 0 মানে যে আমাদের টাইম স্টার্ট হয়েছে এরকম না, এটা হচ্ছে আমরা জাস্ট গণনাটা শুরু করছি এখান থেকে। ফোর্স হয়তো আরো আগে শুরু হয়েছে, ফোর্স মনে করো যে আরো
আমাদের এই গণনা শুরুর আরো 10 সেকেন্ড আগে কেউ একজন এখানে ফোর্স দিয়ে এটার ভেলোসিটি বাড়াই ফেলছে বা বেগ বাড়াই ফেলছে, বাট আমরা কিন্তু ওইটা কনসিডার করবো না। আমরা করব আমাদের গ্রাফটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে। আমরা গণনা শুরু করছি তখনই যখন এটার ভেলোসিটি ছিল 6 মিটার পার সেকেন্ড, এবং তখন থেকে আমরা দেখতেছি এটার ভেলোসিটি কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ নেই। সেজন্য আমরা বলবো যে এখানের মধ্যে কোনো অ্যাক্সিলারেশন নাই। তোমরা ওই যে সূত্র পড়ছে v মাইনাস ইউ বাই টি, এটা দিয়ে করলেই বুঝবা যে এখানের মধ্যে কোনো অ্যাক্সিলারেশন নাই। এই কারণের মধ্যে এটার মধ্যে হচ্ছে কোনো, আমরা বলবো যে কোনো ফোর্স প্রয়োগ করা হয় নাই। ফোর্স প্রয়োগ করা হয়েছে শুধু লাস্টেটার মধ্যে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। আমরা হচ্ছে চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, আমরা হচ্ছে একটু আমাদের কালার চেঞ্জ করব। এখানে কি বলতেছে, বলতেছে তুমি একটি টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে তোমার দিকে ফিরে এসেছে। বলটার ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, কোশ্চেনটা খুব ইজি। আমরা হচ্ছে দেখি যেটা আমরা কিভাবে সলভ করব। মনে করো যে এখানে আমাদের একটা দেয়াল আছে, তুমি হচ্ছে একটা বল এই বরাবর ছুড়ে মারছো, ইউ ইকুয়ালস কত দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 10 মিটার পার সেকেন্ড। একটা কথা বলে রাখি যে এই বলটা যখন দেয়ালে ধাক্কা খেয়ে আবার এদিকে আসবে তখন এটার ভেলোসিটি কিন্তু, বা দ্রুতি, ভেলোসিটি বলা উচিত হবে না, আমরা বলবো যে দ্রুতি 10 মিটার পার সেকেন্ড। বাট এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমরা কিভাবে বুঝবো? তো মনে রাখবে এটা আসলে পুরোটাই তোমাদের ইচ্ছা। আমরা যদি ডান দিকটাকে হচ্ছে পজিটিভ ধরি আর হচ্ছে বাম দিকটাকে আমরা হচ্ছে নেগেটিভ ধরি, তাহলে আমরা বলবো যে এই বলটা যখন বাম থেকে ডান দিকে যাচ্ছিল তখন এটার ভেলোসিটি আমরা ধরছি প্লাস 10 মিটার পার সেকেন্ড। কিন্তু বলটা যখন হচ্ছে এদিকে যাওয়ার পর হচ্ছে মনে করো যে ধাক্কা খেয়ে আবার হচ্ছে এদিকে ফেরত চলে আসতেছে, তখন আমরা বলবো যে এটার ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস মাইনাস 10 মিটার পার সেকেন্ড। মাইনাসটা কেন দিলাম? কারণ হচ্ছে আমরা ধরে নিছি যে আমাদের ডান সাইডে যখন কোনো একটা বস্তু ডান সাইডে যাবে বা ওর ভেলোসিটি ডান দিকে থাকবে তখন এটাকে আমরা পজিটিভ ধরে নিছি, whereas এটা যখন বাম দিকে মুভ করবে তখন আমরা ওই বাম দিকটাকে নেগেটিভ ধরে নিছি। ঠিক আছে, এখানে হচ্ছে কোনো কনফিউশন রাখা যাবে না এবং এই জিনিসটা ভুল করা যাবে না। যখন তুমি যে কোনো একটা সাইডকে ধরে নিতে পারবা পজিটিভ অথবা নেগেটিভ, তোমরা যদি চাও ওইটাকে পজিটিভ ধরবা তাহলে হচ্ছে এখানে ভি এর জায়গায় এখানে +10 দিবা, ওইখানে -10 দিবা, এটা টোটালি হচ্ছে তোমার ইচ্ছা। ওকে, এরপর আমাদেরকে বলো যে ভরবেগের পরিবর্তন কত। আচ্ছা, তো ভরবেগের পরিবর্তন আমরা জানি যে ভরবেগের সূত্র হচ্ছে এমভি। ভরবেগকে আমরা এমভি দিয়ে প্রকাশ করি। তাহলে ভরবেগের পরিবর্তন যদি বলে তাহলে আমাদের ফাইনাল ভরবেগ হচ্ছে এমভি। আচ্ছা, আমরা এখানে লিখে নিই যে ডেল পি বা ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু ফাইনাল ভরবেগ এমভি মাইনাস ইনিশিয়াল ভরবেগ এমইউ। এম যদি আমরা হচ্ছে এখানে কমন নিই, এম ইন্টু ভি মাইনাস ইউ। আমাদের এম এর ভ্যালু কত? 100 গ্রাম। 100 গ্রামটাকে তো আমরা গ্রামে রাখতে পারবো না, এটাকে হচ্ছে কেজিতে যদি নিয়ে যাই এটা আসবে 0.1 কেজি। দিলাম 0.1 ইন্টু ভি। আচ্ছা, এখন আমাদের ভি ফাইনাল ভেলোসিটি কত ছিল? -10। দিলাম -10 মাইনাস আমাদের ইউ কত ছিল? +10। এখানে আমরা সেই +10টা বসাই দিলাম। ঠিক আছে, তো এটা আলটিমেটলি আসবে হচ্ছে 0.1 ইন্টু -20 which is 2 কেজি মিটার্স পার সেকেন্ড। -2। কথা হচ্ছে এখানে -2টার সিগনিফিকেন্সটা কি? -2 দিয়ে আমরা মোটামুটি বোঝাচ্ছি যে আমাদের ভরবেগের পরিবর্তনটা হবে হচ্ছে বাম দিকে। ঠিক আছে, তো তোমরা যদি হচ্ছে ডান দিকটাকে নেগেটিভ ধরতা আর বাম দিকটাকে পজিটিভ ধরতা তাহলে হচ্ছে এখানে পজিটিভ চলে আসতো। তো এটা আলটিমেটলি কোনো ইস্যু না, তোমরা হচ্ছে আনসারের মধ্যে মাইনাস রেখে দিতে পারো, জাস্ট খাতায় উপরে দেখাই দিবা যে আমরা ডান দিকটাকে হচ্ছে পজিটিভ ধরছি আর বাম দিকটাকে নেগেটিভ ধরছি। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো, যে 5 কেজি ভরের একটি স্থির বস্তু, 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত? আচ্ছা, প্রথমটা আই গেস সবাই পারবা, আমরা একদম বেসিক সূত্র F ইকুয়ালস এম এ এখানে ইউজ করব। A ইকুয়ালস F ডিভাইডেড বাই M। আমাদের ফোর্স বলছে 100 নিউটন, বসাই দিলাম 100। ম্যাস কত? 5 কেজি। ওকে, প্রথমে দেওয়া আছে। তাহলে হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন হচ্ছে 100/5, 5×100, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনের মধ্যে।
নেক্সট কোয়েশ্চেনে বলছে হচ্ছে 10 সেকেন্ড পরে এটার বেগ কত। আচ্ছা, এই জিনিসটাও হচ্ছে তোমরা পারবা, এখানেও দেখানোর বোঝানোর তেমন কিছু নাই, ভি ইকুয়াল ইউ প্লাস এটি ইউজ করবা। কথা হচ্ছে ভাইয়া অনেক সূত্র আছে, আমরা হচ্ছে এই সূত্রটা কেন ইউজ করবা, কারণ দেখো এই জিনিসটা হচ্ছে তোমরা আস্তে আস্তে আসলে মানে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যে কখন কোন সূত্র ইউজ করতে হবে। এখানের মধ্যে আমাদেরকে বলছে যে 10 সেকেন্ড পরে বেগ কত, তার মানে আমাদের ভি কত। আচ্ছা, আমাদেরকে ভি বের করতে বলছে, দেখো আমরা আগে থেকে জানি যে আমাদের ইউ কত, কারণ আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিছে হচ্ছে ইউ ইকুয়াল টু 0। আমরা হচ্ছে এ নাম্বারের মধ্যে এ এর ভ্যালুটা আমরা এখানে বের করে ফেলছি, ঠিক আছে। তো দেখো যে আমরা হচ্ছে ভি জানি, আমরা হচ্ছে ইউ জানি, আমাদেরকে বলে দিছে যে টিও আমরা জানি, আমাদেরকে জাস্ট ফাইনালি বলে দিছে যে ফাইনাল ভেলোসিটিটা কত এটা বের করতে বলবে। তো আমরা দেখো যে রাইট সাইডে সবগুলোই জানি, ইউ এটি সব জানি, তো সেজন্যই মূলত আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করছি, হুইচ ইজ ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে ইউ এর ভ্যালু 0 বসাই দিব, আর হচ্ছে আমাদের এক্সিলারেশন কত, এটা হচ্ছে 20 ইন্টু আমাদের টাইম হচ্ছে 10 সেকেন্ড পর 10, তাহলে এখানে চলে আসবে 200 মিটার্স পার সেকেন্ড। ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমাদের এখানে বলছে যে 20 সেকেন্ড পরে বেগ কত। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে তোমরা এখানে একটু পজ করবা, পজ করে হচ্ছে তোমরা নিজেরা একটু চিন্তা করবা যে এটার আনসার কি হইতে পারে। আশা করি তোমরা হচ্ছে এটা ট্রাই করছো, যদি ট্রাই করে নাও পারো কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে এখন এটা এক্সপ্লেন করবো যে এটার আনসারটা আসলে কি। এখানের মধ্যে দেখো আমাদেরকে কি বলছে যে আমাদের যে ফোর্স 100 নিউটন, এটা হচ্ছে জাস্ট 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবা যে ফোর্স যতক্ষণ অ্যাপ্লাই করা হবে আমাদের অ্যাক্সিলারেশন ততক্ষণই চলবে। তুমি যে মুহূর্তে ফোর্স দেয়া থামাই দিবা সাথে সাথে আমার অ্যাক্সিলারেশনের শেষ, ঠিক আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো আমাদের মনে করো এটা ধরলাম আমাদের সেই বস্তুটাকে হচ্ছে তুমি ফোর্স দিচ্ছ, ওর ভেলোসিটি ছিল ইউ ইকুয়াল টু 0, আস্তে আস্তে ইউ থেকে বেড়ে v1, আরেকটু বেড়ে হচ্ছে v2, আরেকটু বেড়ে হচ্ছে v3, আস্তে আস্তে 10 সেকেন্ড পর ধরলাম ওর এটা ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি v3 ইকুয়াল টু v ধরলাম, এটা হয়ে গেল। আমরা হচ্ছে ফার্স্টে বের করবো যে 10 সেকেন্ড পর ওর বেগটা আসলে কত হয়, যেটা হচ্ছে আমরা অলরেডি বের করে ফেলছি বি নাম্বারে 200 মিটার্স পার সেকেন্ড, ঠিক আছে। এখন কথা হচ্ছে 10 সেকেন্ড থেকে আমরা যখন 20 সেকেন্ডে যাব এই ভেলোসিটিটা কি চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ হচ্ছে আমাদেরকে বলছে 10 সেকেন্ড পর্যন্ত ফোর্স প্রয়োগ করা হয়েছে, তাহলে 10 সেকেন্ডের পর যখন টি গ্রেটার দেন 10, তখন 10 সেকেন্ড পর আমাদের কিন্তু আর কোনো ফোর্স এখানে নাই, ফোর্স জিরো মানে কি আমাদের অ্যাক্সিলারেশন জিরো। অ্যাক্সিলারেশন জিরো মানে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 0, বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, বা ভি ইকুয়ালস ইউ। এখানে এই ইউটার পরিচয় কি, এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড পর যে বেগটা ছিল হুইচ ইজ 200 মিটার্স পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের ইউ। তার মানে আমাদের 10 সেকেন্ড পর যে বেগ 11 সেকেন্ড, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 নেক্সট ফোর্স অ্যাপ্লাই করার আগ পর্যন্ত আমাদের সেই বেগটা ফিক্সড থাকবে, ঠিক আছে। যদি তুমি ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে হচ্ছে আমাদের ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ ডি নাম্বারে আমাদেরকে বলছে হচ্ছে 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি। 20 সেকেন্ড, আচ্ছা আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে যে প্রথম 10 সেকেন্ড এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে আমরা হচ্ছে এখানে বের করব যে প্রথম 10 সেকেন্ডে সরণ কতটুকু হয়েছে। কারণ প্রথম 10 সেকেন্ডে কিন্তু অ্যাক্সিলারেশন ছিল, বাট লাস্ট 10 সেকেন্ডে কোনো অ্যাক্সিলারেশন নাই। লাস্ট 10 সেকেন্ডে যদি আমরা কিরকম সরণ হয়েছে এটা বের করতে যাই, আমরা ইউজ করবো এস ইকুয়াল টু ভিটি ওই ফর্মুলা। আর প্রথম 10 সেকেন্ডে কিরকম সরণ হয়েছে এটা বের করতে আমরা ইউজ করবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার? কারণ হচ্ছে আমাদের ফার্স্ট 10 সেকেন্ডে কিন্তু অ্যাক্সিলারেশন ছিল, যেটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ার ছিল না। ওকে, তাহলে আমরা এখানে ধরলাম যে প্রথম 10 সেকেন্ডে আমরা ধরলাম এটাকে সরণ হচ্ছে s1 ইকুয়াল টু আমরা লিখলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউর পরিচয় কি? ইউর পরিচয় হচ্ছে একদম আমাদের গণনার শুরুতে টি ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে ওর আদিবেগ কত ছিল। দেখো আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিছি যে একটা স্থির বস্তুর উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে আমাদের গণনার শুরুতে বা ম্যাথের শুরুতে ইউ এর ভ্যালু ছিল একদম শুরুতে ছিল 0, তাহলে এই পার্টটা হয়ে যাবে আমাদের 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু আমাদের এ কত ছিল, এ ছিল 20, 105, হ্যাঁ ওকে 20, তাহলে এখানে হচ্ছে 20 ইন্টু টি স্কোয়ার। আমাদেরকে যেহেতু প্রথম 10 সেকেন্ড বলছে,
তার মানে এই বস্তুটা শুরু থেকে 10 সেকেন্ড চলবে। 10 সেকেন্ড চলে আমাদের কতটুকু সরণ হবে, এটার জন্য আমরা টি এর ভ্যালু 10 বসাই দিলাম। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, এটা আসবে 10, 110, 1000, 1000 মিটার। ঠিক আছে, বোঝা গেছে? যদি বোঝা না যায় ভিডিওটা হচ্ছে আবার একটু পিছনে টেনে আবার দেখে নিবা। আমাদের লাস্ট 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ডে বাই দ্য ওয়ে তোমরা হচ্ছে যখন এক্সামে লিখবা তখন একটু সাজাই গোছাই সুন্দর মতো লিখে দিবা যে S1 এর পরিচয় কি, UTA এসবের পরিচয় কি, হাবিজাবি এসব লিখে দিবা। আমরা হচ্ছে এখানে জাস্ট ম্যাথটা বুঝতেছি যে এখানে কি হচ্ছে। আচ্ছা, আমাদের লাস্ট 10 সেকেন্ড হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের সরণ হচ্ছে S2। ঠিক আছে, সরণ S2। এখন বলো যে এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব? রাইট, S = VT। কারণ এখানের মধ্যে আমাদের কোনো ত্বরণ ছিল না। কেন ত্বরণ ছিল না? কারণ লাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমাদের এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। তাহলে আমরা লিখে দিলাম S = VT2 ধরলাম। আমাদের V কত ছিল? 20 সেকেন্ড পর আমাদের V ছিল হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। VT 20 ইন্টু 10, ওকে, 200 ইন্টু আমাদের T2 কত? T2 হচ্ছে আমাদের টাইম ইন্টারভাল, বা কতটুকু সেকেন্ডের জন্য আমরা হচ্ছে, বা কতটুকু সময়ের জন্য আমরা হচ্ছে সরণটা বের করতেছি। এখানে আমরা দিয়ে দিলাম 10 মিটার। তো আমাদের লাস্ট 10 সেকেন্ডে আমাদের সরণ হচ্ছে 2000 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে টোটাল সরণ বা S1 প্লাস S2 ইকুয়াল টু কত? এটা হচ্ছে আমাদের 1000 প্লাস 2000 হুইচ ইজ 3000 মিটার। বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমাকে যদি বলো যে ভাইয়া এই ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটা, আমি বলবো যে ডি নাম্বার, সরি এটা হচ্ছে তোমার সি নাম্বার কোয়েশ্চেনটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এই জিনিসটা হচ্ছে প্রথম প্রথম অনেকে ভুল করে যে 20 সেকেন্ড পরে বেগটা কি হবে, অনেকে এখানের মধ্যে সূত্র লাগাইতে যায়, বাট এখানের মধ্যে কোনো সূত্র হবে না। কারণ হচ্ছে এখানের মধ্যে বলছে যেহেতু 20 সেকেন্ডে আমার 20 সেকেন্ড পর বেগ কত হবে, তো এটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে এখানে এটাই যে তুমি এখানে 10 সেকেন্ড পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করছো, এরপর আর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাই আমাদের হচ্ছে এখানে আর ভেলোসিটি চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন ছিল ই নাম্বারে যে বেগ এবং অতিক্রান্ত দূরত্ব গ্রাফ এঁকে দেখাও। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কিরকম হবে আমরা একটু ফার্স্টে বোঝার ট্রাই করি যে প্রথম 10 সেকেন্ড আমাদেরকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আমাদেরকে বলছে বেগ এবং অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমাদের নেক্সটই আছে, এটা হচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করি। দেখো আমাদের এখানের মধ্যে একটু ছোট করি, ওকে। আচ্ছা, এখানের মধ্যে 0 থেকে 10 সেকেন্ড এই সময়টার মধ্যে কি হচ্ছে, দেখো আমাদের বেগটা মানে একদম সমহারে বৃদ্ধি পাচ্ছে। কথা হচ্ছে এখানে সমহারে কেন বৃদ্ধি পাচ্ছে, বা বেগের ভেলোসিটির এই গ্রাফটা, ওকে, বা এই ভেলোসিটির গ্রাফটা হচ্ছে এখানের মধ্যে তোমার হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা কেন হয়েছে? কারণ হচ্ছে এখানের মধ্যে আমাদের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভাইয়া কিভাবে বুঝলেন যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট? কারণ আমাদেরকে কোশ্চেনে বলে দিছি যে ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে আমরা এত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, তো এখান থেকে আমরা পাইছিলাম যে ফার্স্ট 10 সেকেন্ডে আমাদের অ্যাক্সিলারেশন হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তুমি যদি হচ্ছে এখানে যে কোনো একটা পার্ট নাও, মনে করো আমরা এই পার্টটা নিলাম, এখানের মধ্যে আমাদের ওয়াই অ্যাক্সিস এর মধ্যে চেঞ্জ কতটুকু? 100, এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে 5। তো এটা যদি তুমি দেখো যে এখানের মধ্যে এই সরলরেখার ঢাল যদি আমরা বের করতে চাই, তাহলে এটা ঢাল আসবে, ঢাল m equals 100 divided by 5 which is 20। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অ্যাক্সিলারেশন। তুমি হচ্ছে যদি এর পরের পার্টটাও দেখো, বা প্রত্যেকটা পয়েন্টেই দেখো, বা যে কোনো ইন্টারভাল নিয়ে দেখো, দেখবা যে এটা প্রত্যেকটা ক্ষেত্রে ঢাল আমাদের ফিক্সড। ঢাল ফিক্সড, সেটা কত? এটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। এই কারণেই হচ্ছে এখানে এটা একটা স্ট্রেট লাইন হয়েছে। বাট 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে এটার ভেলোসিটি দেখো কোনো চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? এটা হচ্ছে আমরা অলরেডি এক্সপ্লেন করছি, কারণ এরপর হচ্ছে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, তাই এর ভেলোসিটিটা 200 ছিল, 200এই আছে। দেখো 10 থেকে 20 পর্যন্ত 200 বরাবরই ফিক্সড আছে। আচ্ছা, পরে হচ্ছে আমাদেরকে কি বললো যে অতিক্রান্ত দূরত্বের গ্রাফ এঁকে দেখো, অতিক্রান্ত দূরত্ব ভার্সেস সময়। আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে একটা জিনিস দেখো যে প্রথম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের একটা বক্ররেখা হয়েছে। কথা হচ্ছে এখানে বক্ররেখা কেন হইলো? আচ্ছা, এটা মনে রাখবে, বক্ররেখা হয়েছে কারণ আমার ভেলোসিটি হচ্ছে
কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, সমহারে বৃদ্ধি পাচ্ছে। 0 থেকে 10 সেকেন্ডে আমাদের এখানে তোমার ত্বরণ ছিল, যদি ত্বরণ থাকে তাহলে v ভার্সেস t এর গ্রাফ হবে স্ট্রেট লাইন, কিন্তু s ভার্সেস t এর গ্রাফটা হয়ে যাবে আমাদের এখানের মধ্যে একটা বক্ররেখা। কেন বক্ররেখা হবে? কারণ হচ্ছে এটার প্রতি মুহূর্তে আমাদের বেগটা চেঞ্জ হচ্ছে। এই এখানে তো আমাদের s আর এদিকে হচ্ছে t, ঠিক আছে, সরণ আর সময়। সরণ ভার্সেস সময়ের গ্রাফ থেকে তুমি যদি ঢাল নাও, এটা আমাদেরকে বেগ ইন্ডিকেট করবে। তো এখানের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের না ঢালটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঢাল চেঞ্জ হওয়া মানে কি? বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তুমি এখান থেকেও দেখতেছো যে আমাদের 0 সেকেন্ডে এক ধরনের বেগ ছিল, আমাদের 1 সেকেন্ডের পর বেগ আরেকটু বাড়ছে, এরপর আরেকটু বাড়ছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। এই যে বাড়তেছে, এটাই হচ্ছে আমরা এই গ্রাফ থেকে দেখতেছি যে কন্টিনিউয়াসলি আমাদের ঢালটা এখানের মধ্যে চেঞ্জ হচ্ছে। এদিকে একরকম ঢাল, এদিকে আরেক রকম ঢাল, এদিকে আরেক রকম ঢাল। তো এটা হচ্ছে যদি তোমরা আস্তে আস্তে বুঝবা আর একটু পরে, বাট আপাতত এত কিছু বোঝার দরকার নাই। আপাতত মাথায় রাখবা যে আমাদের যদি ভি ভার্সেস টি এর গ্রাফটা স্ট্রেট লাইন হয়, এস ভার্সেস টি এর গ্রাফটা এখানের মধ্যে বক্ররেখা হবে। আচ্ছা, আর এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের 10 থেকে 20 পর্যন্ত আমাদের এস ভার্সেস টি এর গ্রাফটা একদম স্ট্রেট লাইন ছিল। কেন? কারণ এখানের মধ্যে আমাদের বেগটা কনস্ট্যান্ট। বেগ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এস ভার্সেস টি এর গ্রাফ স্ট্রেট লাইন হবে। এটা আমরা কিভাবে বুঝবো? সেম, তুমি যদি এখানে একটা ঢাল বের করো তাহলে দেখবা যে এখানে ঢাল আসবে 200, কিছুক্ষণ পর এই পয়েন্টেও যদি তুমি যাও, এতটুকু ঢাল যদি তুমি কল্পনা করো তাহলে এখানেও আসবে 200। মোট কথা তুমি সব জায়গায় দেখবা যে ঢাল আসতেছে আমাদের 200, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে, আর দেখো এই যে আমাদের 10 থেকে 20 এর মধ্যে তুমি বেগ আর সময়ের গ্রাফ থেকেও দেখতে পারতেছো যে এটা হচ্ছে অলওয়েজ 200 ছিল। তো এই কারণেই হচ্ছে আমাদের এস ভার্সেস টি এর গ্রাফটা 10 থেকে 20 পর্যন্ত হচ্ছে এটা স্ট্রেট হয়ে গেছে, আর 0 থেকে 10 এটা হচ্ছে আসলে আকার করানো হয়ে গেছে, বাট এটা হচ্ছে তোমার একটু বক্ররেখা হবে এটা, ঠিক আছে। এটা হচ্ছে বই দেখে নিবা, এই পার্টটা বক্ররেখা, আর 10 থেকে 20 এটা হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। এখানে কি বলছে দেখো, যে স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে 20 নিউটন বল দিতে হয়েছে, বস্তুটির ভর কত? এটা আসলে মানে সলভ না করলে হবে, এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, বাট এরপর হচ্ছে আমরা এটা সলভ করে দিচ্ছি। এটা আমি খুব বেশি এক্সপ্লেন করতে যাচ্ছি না। স্থির অবস্থা বলতে আমাদের ইউ ইকুয়াল টু 0 ছিল, টি ইকুয়াল টু আমাদের 10, এস ইকুয়াল টু 100, আর আমাদের ফোর্স হচ্ছে 20। তো আমাদেরকে কি বলছে, বস্তুর ভর কত? ওকে, তো দেখো আমরা হচ্ছে যদি বস্তুর ভর বের করতে চাই, তো আর ফোর্স আছে, আমরা হচ্ছে একটা জিনিস বুঝতেছি এখানের মধ্যে আমাদের এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা খাটাতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে এফ জানি, আমরা হচ্ছে এম বের করব, তাহলে আমাদেরকে এটা আগে জানতে হবে, অ্যাক্সিলারেশন। আচ্ছা, ওকে, অ্যাক্সিলারেশনটা আমরা কিভাবে বের করব? আমরা সেই চিরচেনা ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমরা কেন ইউজ করলাম? কারণ আমাদের কাছে কোয়েশ্চেনে যেসব ডেটা দেওয়া আছে ওইটার উপর বেস করে আমার মনে হয়েছে যে এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশন বের করতে পারবো। তো এখানের মধ্যে দেখো আমাদের এস দেওয়া আছে 100, বসে দিলাম 100। আমাদের ইউ যেহেতু 0 ছিল, এই পার্টটা 0 হয়ে যাবে, আমাদের থাকবে হাফ ইন্টু এ আমরা বের করব, আর টি স্কোয়ার, টি ছিল 10 স্কোয়ার। তো এখান থেকে আমাদের 100 কাটা যাবে, এ হয়ে যাবে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানের মধ্যে হচ্ছে আমি যেরকম কাটাকাটি করতেছি কোয়েশ্চেনে, তোমরা হচ্ছে এরকম না করার ট্রাই করবা, কারণ হচ্ছে অনেক স্যার মাইন্ড করে এরকম কোয়েশ্চেনের মধ্যে কাটাকাটি করলে। তো তোমরা হচ্ছে কাটাকাটি এরকম কোয়েশ্চেনে দেখাবো না, জাস্ট রাফে চাইলে করতে পারো। ওকে, আমাদের অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে হচ্ছে আমরা বসাই দিই, আমাদের ফোর্সের ভ্যালু ছিল 20, এম রাখলাম ইন্টু 2, বা আমাদের এম চলে আসছে 10 কেজি। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন ছিল, এখানের মধ্যে আর এক্সপ্লেনেশনের দরকার নেই। এটা একটা ভালো কোয়েশ্চেন যে স্পেস স্টেশনের উচ্চতা আনুমানিক পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার, সেখানে জি এর মান কত? ওকে, তো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা দেখি যে কিভাবে করতে পারি। তো তোমরা তো হচ্ছে বই পড়ছো যে জি ইকুয়ালস জিএম বাই আর স্কোয়ার। এটা কিসের সূত্র জানো? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে আমাদের গ্র্যাভিটির সূত্র, পৃথিবী পৃষ্ঠে। কিন্তু আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে খুব পৃথিবী পৃষ্ঠ অথবা পৃথিবী পৃষ্ঠের খুব কাছাকাছি, মনে করো তুমি হচ্ছে 5 মিটার 10 মিটার উচ্চতায়, মোটামুটি এরকম হচ্ছে গ্র্যাভিটির ভ্যালু মোটামুটি ফিক্সড থাকে। বাট আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে খুব সিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট উপরে উঠে যাই, যেমন 100 কিলোমিটার 200 কিলোমিটার 300 কিলোমিটার এরকম অনেক উপরে উঠে যাই, তখন কিন্তু আর এই সূত্রটা খাটবে না, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের কোন সূত্রটা খাটবে?
তখন হচ্ছে আমাদের সূত্র হবে g ইকুয়ালস gm ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। এটা আমরা কি করছি, আমরা জাস্ট এই r এর জায়গায় r প্লাস h বসাই দিছি, বুঝছো? এখানে হচ্ছে আর কিছুই করা হয়নি। ওকে, তো এখানের মধ্যে হচ্ছে তোমরা যদি এরপর আসলে আর বোঝানোর তেমন কিছু নাই, জি এর মধ্যে তোমরা জি এর ভ্যালুটা বসাই দিবা 6.673 ইন্টু 10 ইনভার্স 11, পৃথিবীর ভর 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর এর জায়গায় আমাদের 6400 কিলোমিটার, তো 6400 ইন্টু 10 কিউব আমরা মিটারে নিয়ে নিলাম, প্লাস আমাদের হচ্ছে এইচ বা উচ্চতা ছিল 100 কিলোমিটার, আমরা হচ্ছে 100 ইন্টু 10 কিউব। এটা করে নিলে হচ্ছে যা আনসার আসে তা হচ্ছে এখানে আমাদের আনসার। বাট আমি হচ্ছে এখানের মধ্যে এক্সট্রা একটা জিনিস দেখা যাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের বইয়ে করছে, এন্ড মানে আমাদের বইয়ে করছে, এটা হচ্ছে এই সূত্রটা থেকে ওনারা কি যেন করে অন্য একটা সূত্রে চলে আসছে, এই জিনিসটা একটু এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানের মধ্যে আর প্লাস এইচ হোল স্কোয়ার আছে, এটাকে আমরা একটু ভাঙতে যাচ্ছি, এই জিনিসটাকে ভাঙলে কেমন হয় আমরা একটু দেখি। আমরা একটু কালারটা চেঞ্জ করি। উপরেরটাকে ফিক্স রাখলাম, নিচে হচ্ছে আমরা এটাকে একটু ভেঙে দিই, যে আর স্কোয়ার প্লাস 2r ইন্টু এইচ প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের হরের মধ্যে যে পার্টটা আসছে, এখানের মধ্যে আমরা হচ্ছে আর স্কোয়ার এখানে কমন নিব। যদি কমন নিই তাহলে কি আসে দেখো, আর স্কোয়ার যদি কমন নিই এখানে আসবে 1 প্লাস, কমন নেওয়া মানে কিন্তু আসলে ভাগ করা, তুমি আর স্কোয়ার কমন নিচ্ছ মানে আর পদটাকে হচ্ছে তুমি আর স্কোয়ার দ্বারা ভাগ করতেছো। সেকেন্ড পদ 2rh, এটাকে যদি তুমি আর স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কি আসে, উপরে থাকবে 2h, নিচে পরে থাকবে একটা r। ঠিক আছে, আর ফাইনালি আমাদের থাকবে h স্কোয়ার বাই আর স্কোয়ার। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে হচ্ছে দেখবা এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে চলে আসছে। এই জিনিসটা হচ্ছে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে চলে আসছে। এটাকে যদি আমরা a ধরি 1, তাহলে a প্লাস 2 ইন্টু a 1 ইন্টু b হুইচ ইজ h বাই আর, h বাই আরটাকে আমরা b ধরলাম এবং প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে আমরা এখানে লিখি gm ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 1 প্লাস h বাই আর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে মানে কনসেপ্টের জন্য তেমন কিছু লাগবে না, বাট বইয়ে ছিল সেজন্য হচ্ছে এটা বুঝাই দিলাম যে এই জিনিসটা আসলে কিভাবে আসছে। ওকে, আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এটা হচ্ছে আমরা কি এই পেজে করা যাবে? আচ্ছা, আমরা ট্রাই করি যে এটা হচ্ছে এই পেজে করা যায় কিনা, দেখে যাক। এই ম্যাথগুলো ইউজুয়ালি হচ্ছে আমাদের এসএসসি তে দেই না, এগুলো হচ্ছে আমাদের স্কুলের প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষার মধ্যে, বা কোয়েশ্চেন যদি স্যার একটু কঠিন করতে চান তখন হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন দেই। মানে যেহেতু আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের কালার আবার চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা প্রথমেই বলে রাখি এখানের মধ্যে আমাদের এই যে একটা ব্লক দেখতে পাচ্ছ, এটার আমরা একটা মেস ধরে নিই, আমরা ধরে নিলাম যে 5 কেজি। জাস্ট আমাদের সুবিধার্থে, ম্যাথ করার সুবিধার্থে এটা ধরে নিলাম 5 কেজি। আচ্ছা, এখানের মধ্যে কোনো কোয়েশ্চেনও আসলে নাই, বই আই গেস কোনো কোয়েশ্চেনও দেওয়া হয়নি, বাট এখানে আমরা একটা কোয়েশ্চেন বানাবো। কোয়েশ্চেনটা হচ্ছে এই সিস্টেমটার নেট অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত। ঠিক আছে, এখানে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে a ইকুয়াল টু হোয়াট। তো তোমরা যারা চাও এটা হচ্ছে ভিডিওটা এখানে পজ করে এই প্রবলেমটা হচ্ছে নিজেরা একটু সলভ করার ট্রাই করো, কারণ নিজে হচ্ছে যখন করতে যাবে কোনো না কোনো যে হয় তুমি পারবা অথবা পারবা না, বাট যদি না পারো তুমি যে চিন্তাটা করছো এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পারো না পারো তোমরা হচ্ছে যে চিন্তাটা করবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা হচ্ছে এটার এক্সপ্লেনেশন শুরু করি যে ম্যাথটা আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাকে বলো যে এখানে আমরা কি দেখতে পাচ্তেছি। আমাদের হচ্ছে একটা টেবিল আছে, টেবিলটা আসলে ফ্রিকশনলেস, এখানের মধ্যে কোনো ঘর্ষণ নাই। ঠিক আছে, আমাদের এই টেবিলের সাথে একটা কপিকল সিস্টেমের কিছু একটা দিয়ে নিচে আরেকটা বস্তু ঝুলাই দিছে 10 কেজির, এবং এখানে একটা বস্তু আছে 5 কেজি। তো এটা যেহেতু একটা ফ্রিকশনলেস সারফেস, তাহলে তুমি এটাকে যেদিকেই টান দাও ও হচ্ছে সেদিকেই চলে যাবে, কোনো রেজিস্ট্যান্স বা কোনো অন্য কিছু শো করবে না আর কি। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা বলো যে এখানে কমন সেন্স কি বলে, এই বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা কি এদিকে যাবে নাকি ওই দিকে যাবে? কমন সেন্স অনুযায়ী বস্তুটা বাম দিকে যাওয়ার কথা। কেন? কারণ এখানে আমাদের হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু আছে আর ওইদিকে হচ্ছে 5 কেজি, তার মানে এটা বেশি ভারী,
তো এই বেশি ভারী বস্তুটা যদি ওকে টান দিই তাহলে ব্লকটা এদিক থেকে এদিকে সরে আসবে, সিম্পল। এখন হচ্ছে আমরা যেহেতু বুঝলাম যে ব্লকটা এদিকে চলে আসবে, আমরা হচ্ছে একটা জিনিস ধরে নিব। কি ধরে নিব? আমরা জানি যেহেতু এটা নিচে এ সাইডে নিয়ে আসবে, তাহলে আমাদের বড় এই 10 কেজির ব্লকটার এক্সিলারেশন থাকবে নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা, এন্ড এরপর আমাদের যে ছোট বস্তুটা ছিল 5 কেজি, ওর এক্সিলারেশনটা থাকবে উপরের দিকে। এটা অলরেডি আই গেস আমাদের কোশ্চেনেও দিয়ে রাখছে, দেখছো? এই যে এ উপরের দিকে, ওইটার এ হচ্ছে নিচের দিকে। আচ্ছা, এটা আসলে আমরা করলাম, এটা লাভটা কি হলো? আচ্ছা, আমরা হচ্ছে এখন কিছু ইকুয়েশন ফর্ম করব, ঠিক আছে? তোমরা যারা ফার্স্ট টাইম দেখতেছো জাস্ট ভিডিওটা দেখতে থাকো কিভাবে করি স্টেপ বাই স্টেপ, এরপর আই গেস তোমরা নিজেরাই পারবা। তো আমরা হচ্ছে প্রথমে এই বস্তুটার উপর একটু কাজ করতে যাই। আমরা দেখতে চাই যে এই বস্তুটার উপর মানে কি কি ফোর্স অ্যাপ্লাই হইতেছে। তো দেখো, এই বস্তুটাকে যদি আমরা ধরি, নিচের দিকে হচ্ছে বস্তুটার ওয়েট কাজ করতেছে। ওয়েট কত এটার? এর ভর হচ্ছে 10 কেজি, আর 10 ইন্টু জি, আমরা জানি না ডাব্লিউ ইকুয়ালস এম জি, তখন এম এর জায়গায় 10 বসালাম, জি এর জায়গায় জি। নিচের দিকে হচ্ছে একটা এম জি কাজ করতেছে। উপরের দিকে কি কিছু কাজ করতেছে? আনসার হচ্ছে হ্যাঁ, উপরের দিকে হচ্ছে এখানে একটা টান বল কাজ করতেছে। টান বলটা কিরকম? যখনই কোনো বস্তুর সাথে কোনো একটা সুতা ঝুলানো থাকবা, ওইখানে হচ্ছে মাস্ট একটা টান বল থাকবে, বা আমরা এটাকে বলি টেনশন ফোর্স। এখন হচ্ছে আমাকে বলো যে কোনটা বেশি হওয়ার কথা, 10G এটার ভ্যালু বেশি নাকি T2 ওইটার ভ্যালু বেশি? কি মনে হয়? দেখো, এখানের মধ্যে আমাদের অ্যাক্সিলারেশন নিচের দিকে, অর্থাৎ বস্তুটা নিচের দিকে যাচ্ছে, তো ডেফিনেটলি ওর নিচের দিকে যে ফোর্সটা, এটা হচ্ছে এখানে বেশি। আমরা হচ্ছে এটা একটু আলাদা করে এদিকে আঁকি। ধরলাম এটা আমাদের বস্তুটা, এদিকে এটা হচ্ছে আমাদের 10G, আর উপরের দিকে হচ্ছে আমাদের T2। তো 10G যেহেতু বড়, এ কারণেই আসলে এটার অ্যাক্সিলারেশন নিচের দিকে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের সামেশন অফ এফ বা নেট ফোর্স, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে সামেশন অফ এফ এটা কি লিখতেছে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আমাদের এফ নেট, নেট ফোর্স। এটা ইকুয়াল টু আমরা জানি এটার এম ইন্টু এ। তো এটার মধ্যে আমাদের এখানে কি আছে? 10, আমাদের ম্যাস হচ্ছে 10 ইন্টু এ। এ হচ্ছে এটার কি পরিমাণ ত্বরণে নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এফ নেটটা কি? এফ নেট কিভাবে বের করবো এটার উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওইটার উপর বেস করে। তো ওর যদি নিচের দিকে 10G পরিমাণ বলে ওকে কেউ টানে, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে লিখলাম যে 10G, এবং ওকে হচ্ছে উপরের দিকে আরেকজন টানতেছে T2 বলে। কোয়েশ্চেন হচ্ছে এটাকে আমরা 10G প্লাস T2 লিখবো নাকি 10G মাইনাস T2? আচ্ছা, এটা হচ্ছে আসলে তোমার খুব ফিজিক্স জানতে হবে, ম্যাথ জানতে হবে এরকম কিছু না, এটা খুবই কমন সেন্সের একটা বিষয়। দুইটা ফোর্স যেহেতু অপোজিট সাইডে, তাই আমরা এখানে ছোটটার আগে মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? 10G কে আমরা প্লাস রাখলাম, T2টাকে আমরা মাইনাস দিলাম। কেন 10G প্লাস রাখলাম? কারণ 10G হচ্ছে আমাদের ত্বরণ যেদিকে হচ্ছে আমাদের 10Gটা ওই দিকেই, তো এটাকে আমরা প্লাস রাখলাম, মাইনাস T2 ইকুয়াল টু 10A, ঠিক আছে? এটা দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। এবার চলে আসা যাক আমাদের নেক্সট ছোট বস্তুটার ক্ষেত্রে, which is আমাদের 5 কেজি ভরের বস্তুটার ক্ষেত্রে। 5 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, নিচের দিকে হচ্ছে ওকে 5G পরিমাণ বলে, নিচের দিকে ওর ফোর্স হচ্ছে 5G, এবং উপরের দিকে হচ্ছে T1, এবং আমরা দেখছিলাম ওর অ্যাক্সিলারেশনও হচ্ছে উপরের দিকে a। তাহলে এখন বলো যে আমরা কি এখানে 5G মাইনাস T1 লিখবো নাকি T1 মাইনাস 5G লিখবো? উত্তর হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন যেদিকে ওই বরাবর যে ফোর্সটা আছে ওটা আমরা আগে লিখবো। লিখলাম T1 মাইনাস 5G ইকুয়াল টু আমাদের 5A। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? কারণ এটা বড় ফোর্স, তো তাই হচ্ছে এটা আমরা আগে লিখলাম, মাইনাস ছোট ফোর্স দিলাম। এটা দেওয়ার কারণে আমাদের ফোর্স ইনটু অ্যাক্সিলারেশন এ, এভাবে হচ্ছে আমরা ইকুয়েশনটা ফর্ম করে রাখলাম। এখন আমরা এখানে কি করব, আমরা 1 আর 2 যোগ করে দিব। আমরা যদি 1 প্লাস 2 করি, তাহলে দেখো এখানে 10G ওইদিকে আছে মাইনাস 5G, তাহলে এটা 5G হয়ে যাবে। আর এদিকে মাইনাস T2 ওইদিকে প্লাস T1, তাহলে প্লাস T1 মাইনাস T2 ইকুয়ালস, এদিকে রাইট সাইডে আছে আমাদের, এদিকে 10A আছে ওইদিকে 5A, তাহলে টোটাল হবে 15A, ঠিক আছে? বা আমাদের T1 মাইনাস T2, আচ্ছা এটা হচ্ছে আমরা আপাতত এখানে স্টপ রাখি, আমাদের T1 মাইনাস T2 এর ভ্যালুটা একটু লাগবে। T1 মাইনাস T2 এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো দেখো, এটাই হচ্ছে আমাদের ম্যাথের ফাইনাল বের করার একটা জিনিস, ফাইনাল স্টেপ। এটা হচ্ছে আমরা বের করব
লাস্ট আমাদের এই 5 কেজি ভরের বস্তুটা থেকে দেখো 5 কেজি ভরের বস্তুটাকে T1 হচ্ছে একদিকে টানতেছে, T2 আরেক দিকে টানতেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে বলো যে 5 কেজি ভরের বস্তুটা আমরা আগেই বলছিলাম যে এই বস্তুটা হচ্ছে এদিকে সরে যাবে, অ্যাক্সিলারেশন এদিকে হবে, তাহলে আমাদের T2টাকে বড়, তাহলে আমরা হচ্ছে লিখবো যে ওই যে আমাদের 5 কেজি ব্লকের কারণ ব্লকটার জন্য আমরা হিসাব করতেছি, ওইখানের মধ্যে আমরা লিখবো T2 মাইনাস T1, T2 T1 এগুলো কিন্তু ফোর্স, ওকে। T2 মাইনাস T1 ইকুয়াল টু নেট ফোর্স ইকুয়াল টু আমাদের যে বস্তু আছে সেই বস্তুর ভর 5 ইন্টু ওই বস্তুর ত্বরণ এ। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে যে ভাই আপনি সব জায়গার মধ্যে এ কেন লিখতেছেন, A1 A2 A3 এটা ইউজ করতেছেন না কেন? এটার কারণ হচ্ছে আমাদের পুরা সিস্টেম বা এই পুরা সিস্টেমটার মধ্যে যতগুলো অবজেক্ট বা বস্তু আছে সবার এক্সিলারেশন আসলে সেম, ঠিক আছে। সেজন্য হচ্ছে আমরা এখানে কোনো A1 A2 A3 এসব ইউজ করতেছি না, প্রত্যেকটা বস্তুর এক্সিলারেশন হবে সেম এবং সেটা হচ্ছে এ, আমরা ধরে নিছি। তাহলে এটা হচ্ছে আমাদের বোঝা গেল যে আমাদের T2 মাইনাস T1 এটা হবে হচ্ছে আমাদের 5 এ। তো এই ভ্যালুটা যদি একটু আমরা এখানে বসাই দিই, দেখো এখান থেকে T2 মাইনাস T1 পাইছি, তো আমরা যদি এখানে T1 মাইনাস T2 করি তাহলে কি হবে, মাইনাস 5 এ। এটা কি বোঝা গেছে? T2 মাইনাস T1 হচ্ছে 5 এ, তাহলে T1 মাইনাস T2 জাস্ট -1 দিয়ে গুণ করে দিলে এটা হবে -5 এ। আমরা এখানে -5 এ বসাই দিই, ঠিক আছে। এটা ছিল আমাদের 5G, এটা হবে আমাদের -5 এ ইকুয়াল টু আমাদের 15A। তাহলে এটা কত আসবে এখানে, 5G ইকুয়ালস 20A বা A ইকুয়ালস 5G ডিভাইডেড বাই 20, তাহলে এটা হয়ে যাবে 4G/4। এটা খুব সম্ভবত 2.45 আসার কথা হচ্ছে, তোমরা আমি একটু চেক করে নিই এক সেকেন্ড। (9.8 ডিভাইডেড বাই 4), হ্যাঁ ওকে, এটা 2.45 মিটার্স পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই ম্যাথটা ইউজুয়ালি হচ্ছে তোমরা হচ্ছে অনেকে আই গেস স্কিপ করবা বা অনেকে করে থাকতে পারো, এরকম ম্যাথ আই গেস টেস্ট পেপারে আছে। তো এরকম নর্মালি হচ্ছে এসএসসি তো এরকম দেই না খুব একটা, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এটা হচ্ছে আমাদের বইয়ের এক্সাম্পলে আছে এই চিত্র, সো এই জিনিস এই জন্য হচ্ছে আমরা এই কনসেপ্টটা হচ্ছে এখানে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আমরা এটা মেবি আমাদের লাস্ট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল। এখানে কি বলছে দেখি, ধরা যাক তুমি সম্পূর্ণ ঘর্ষণহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো, তোমার ওজন 50 কেজি এবং তোমার সামনে একটি 100 কেজি ভরের পাথর আছে। তুমি ঠিক করলে তুমি পাথরটিকে খুব দ্রুত 15 ধাক্কা দিবে, নিয়ে যাবে। 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে? কোয়েশ্চেন হচ্ছে এটা, 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে। তোমরা হচ্ছে এটা ভিডিওটা পজ করে একটু সলভ করার ট্রাই করো যে 10 সেকেন্ড পর পাথরটার বেগ কি হবে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা হচ্ছে এটা পজ দিয়ে সলভ করার ট্রাই করছো। উত্তর হচ্ছে এটার কোনো আনসার তোমরা বেরই করতে পারবে না, কারণ তোমরা যদি করেও থাকো কোনো একটা আনসার, সেটা ভুল আনসার হয়েছে, কারণ এখানে 10 সেকেন্ড পর বস্তুটা পাথরটার বেগ কত হবে এটা অ্যাকচুয়ালি আমরা বের করতে পারবো না। এখন যারা এটা সলভ করছে তারা বলবে যে কেন বের করতে পারবো না, আমরা তো সূত্র দিয়ে অলরেডি করে ফেলছি। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা কেন আসলে এটার আনসারটা বের করা যাবে না এখান থেকে। একটা জিনিস দেখো, এখানে বলছে হচ্ছে ঘর্ষণহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো, তোমার ওজন 50 কেজি, তোমার সামনে 100 কেজি ভরের পাথর, তুমি ঠিক করলে পাথরটিকে খুব দ্রুত 50 নিউটন, মানে তুমি এই যে হাত দিয়ে পাথরটাকে এখানে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে। সমস্যা যেটা সেটা হচ্ছে নিউটনের থার্ড ল অনুযায়ী তুমি যদি পাথরটাকে 50 নিউটন বলে ওইদিকে ধাক্কা দাও, পাথরও এট দ্য সেম টাইম তোমাকে এদিকে 50 নিউটন বলে ধাক্কা দিবে। কথা হচ্ছে যে তো দেখ ধাক্কা দেখ, সমস্যা কি, এটার সাথে ম্যাথের কি সম্পর্ক? বাট না, এটাই হইতেছে আমাদের এই ম্যাথের মেইন পার্ট। যেহেতু এটা একটা ফ্রিকশনলেস সারফেস, তুমি যদি 0.00001 সেকেন্ডের জন্য পাথরটাকে ধাক্কা দাও, পাথরটা সাথে সাথে তোমাকে অপোজিট সাইডে একটা ধাক্কা দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা দেখবা যে ইউটিউবে যদি সার্চ দাও যে স্পেসের বিভিন্ন ভিডিও দেখো, এখানে হচ্ছে দেখবা যে আমাদের যারা মহাকাশচারী আছে ওরা হচ্ছে একটা বাস্কেটবল নিয়ে স্পেস স্টেশন ভিতরে হচ্ছে ওদের ওইটার রকেটের ভিতরে একটা বাস্কেটবলকে ধাক্কা দেয়। বাস্কেটবলকে যখন ধাক্কা দেয়, বাস্কেটবল সামনে যায়, ঠিক আছে, বাট ওই মানুষটাও হচ্ছে পিছনে চলে যায়। এখানের মধ্যে হচ্ছে আমাদের সেম ঘটনা ঘটবে। এই ছেলেটা যখন হচ্ছে পাথরটাকে ধাক্কা দিবে, এট দ্য সেম টাইম পাথরটাকে অপোজিট সাইডে একটা ধাক্কা দিবে। তো এখানে আসলে 10 সেকেন্ড ধরে আমরা যে বলতেছি 10 সেকেন্ড ধরে এখানে ধাক্কা দেওয়া পসিবলই না, ঠিক আছে।
কারণ হচ্ছে পসিবল হইতো যদি আস্তে আস্তে পাথরটাকে ধাক্কা দিত, পাথরটাকে মনে করো আস্তে আস্তে হাতের সাথে লাগে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে, বাট এখানে কিন্তু ওইটা হচ্ছে না। এখানে কি বলছে দেখো, খুব দ্রুত, খুব দ্রুত 50 নিউটন বল, মানে পাথরটাকে খুব দ্রুত ধুম করে 50 নিউটন দিছো, যেটা দিলে তুমি সাথে সাথে তুমি হচ্ছে পিছনের দিকে চলে যাবা, তুমি আর এখানে হচ্ছে আর বাকি 10 সেকেন্ড এখানে আর দিতে পারবে না। বাট যদি খুব স্লোলি আস্তে আস্তে 10 সেকেন্ড ধরে তুমি দিতে চাও, ওইটা হয়তো পসিবল হইতো, বাট যেহেতু বলছে খুব দ্রুত 50 নিউটন, মানে খুব দ্রুত যদি তুমি পাথরটাকে ধাক্কা দিতে যাও, পাথরটাও তোমাকে খুব দ্রুত ধাক্কা দিয়ে পিছনে ফেলাই দিবে। সো তুমি আর এখানে 10 সেকেন্ড ধরে এখানে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। তো 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে, এটা হচ্ছে আনসার, হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, এটাই হচ্ছে এটার আনসার। ওকে, আর এখন ওনারা বলছে যে ধরা যাক তুমি 2 সেকেন্ড পাথরটিকে ধাক্কা দিতে পেরেছো, তখন কি হবে। আচ্ছা, তো ফার্স্টেই দেখো খুব সুন্দর একটা ওয়ার্ড লিখছে, দুইটা ওয়ার্ড লিখছে যে ধরা যাক। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের জিনিস, যে আমরা হচ্ছে এটা ধরে নিচ্ছি যে তুমি সামহাও পাথরটাকে হচ্ছে 2 সেকেন্ড ধাক্কা দিতে পারছো, তখন কি হবে। আচ্ছা, তখন যেটা হবে এটা হচ্ছে যে আমাদের 2 সেকেন্ডের জন্য 50 নিউটন পরিমাণ বল অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যেহেতু তুমি 2 সেকেন্ড ধাক্কা দিচ্ছ, তার মানে তুমি হচ্ছে 2 সেকেন্ড যাবত পাথরটাকে এদিকে বা আচ্ছা ওইদিকে হচ্ছে 2 সেকেন্ড যাবত হচ্ছে 50 নিউটন বলে ধাক্কা দিতেছো, তখন কি হবে। তো তখন কি হবে আমরা একটু দেখি যে পাথরটার বেগ কত হবে, আমরা একটু বের করি। পাথরটা তো প্রথমে স্থির ছিল, রাইট, আর পাথরের কি, হ্যাঁ পাথরের সব ভরটর দিয়ে দিছে, পাথরের ভর হচ্ছে 100 কেজি। ঠিক আছে, তা আমরা হচ্ছে এখানে দেখি যে আমাদের যে পাথরটা ছিল ওর ভর ছিল 100 কেজি। তো তুমি যদি ওকে 50 নিউটন বলে এদিকে হচ্ছে ধাক্কা দাও, তাহলে ওর অ্যাক্সিলারেশন কত হবে আমরা দেখি। আমরা জানি F ইকুয়ালস m ইন্টু a, বা এখানের মধ্যে আমাদের F হচ্ছে 50 নিউটন, আমাদের ম্যাস হচ্ছে 100, আর তাহলে আমাদের অ্যাক্সিলারেশন কত আসবে এখান থেকে, হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে যদি 2 সেকেন্ড ধরে দাও তাহলে পাথরটা কি হবে, কি হবে বলতে আমরা কি পরিমাণ বেগ হবে এটা বের করি আর কি। তোমরা চাইলে সরণও বের করে নিতে পারো, v ইকুয়ালস u প্লাস at। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে আমাদের u কত হবে, যেহেতু পাথরটা ইনিশিয়ালি স্থির ছিল তাহলে আমরা u হয়ে যাবে 0, তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটি হবে a which is 0.5 ইনটু t কত আমাদের 2 সেকেন্ড which is 1 মিটারস পার সেকেন্ড। এখান থেকে তোমরা চাইলে হচ্ছে সরণটাও বের করে নিতে পারো, এটা আমরা দেখাচ্ছি না। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 3 এর সবগুলো এক্সাম্পলের সলিউশন। তো তোমরা হচ্ছে যাদের যেরকম যেসব এক্সাম্পলের প্রবলেম ছিল এটা হচ্ছে দেখতে পারো, আর তোমাদের কোনো ফ্রেন্ডদেরও যদি এই ধরনের এক্সাম্পলের সমস্যা থাকে ওদের কাছে এই ভিডিওটা শেয়ার করবা। এন্ড আমরা ইনশাল্লাহ ট্রাই করবো তোমাদের ফিজিক্স বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের এরকম এক্সাম্পল মানে অধ্যায় ভিত্তিক এক্সাম্পলগুলো সলভ করে দেওয়া। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।